আগামী সরকার ও তারেক রহমান কূটনীতিকদের কি বার্তা দিচ্ছে বিএনপি? আগামীতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সাম্প্রতিক বিভিন্ন জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষণে এমন আভাসই মিলছে। আর এই প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান। গত কয়েকদিনে ঢাকার গুলশান কার্যালয়ে দেখা গেছে নজিরবিহীন কূটনৈতিক তৎপরতা। প্রশ্ন হলো, বিশ্ব মোড়লরা হঠাৎ কেন এত আগ্রহী বিএনপির প্রতি? আর রুদ্ধদ্বার বৈঠকে কূটনীতিকদের কি মাস্টার প্ল্যান শোনালেন তারেক রহমান? দীর্ঘ নির্বাসন শেষে গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় তিনি হারান তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। একদিকে মাতৃবিয়োগের শোক, অন্যদিকে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র পুনর্গঠনের বিশাল চ্যালেঞ্জ। তবে বিশ্লেষকরা বলছেন, এই কঠিন সময়ে তারেক রহমান যে ধৈর্য ও নেতৃত্বের পরিপক্কতা দেখিয়েছেন তাতেই মুগ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়। খালেদা জিয়ার মৃত্যুতে সারা বিশ্ব শোক জানিয়েছে, আর তারেক রহমান ব্যক্তিগত শোক সামলে দলের হাল শক্ত হাতে ধরেছেন। তারেক রহমানের প্রতি বিদেশি রাষ্ট্রগুলোর আগ্রহ এখন চোখে পড়ার মতো। গত 3 দিনে অন্তত 8টি গুরুত্বপূর্ণ দেশ ও সংস্থার প্রতিনিধিরা তারেক রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, অস্ট্রেলিয়া এবং মিশরের মতো প্রভাবশালী দেশ রয়েছে। গত 7 জানুয়ারি চীনের রাষ্ট্রদূতের সাক্ষাতের মধ্য দিয়ে শুরু হয় এই ধারাবাহিকতা। এরপর 9 ও 10 জানুয়ারি ভারত, পাকিস্তান ও জার্মানির রাষ্ট্রদূতরা গুলশান কার্যালয়ে বৈঠক করেন। বিএনপির সূত্র মতে এগুলো কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না, আলোচনায় উঠে এসেছে দ্বিপক্ষীয় স্বার্থ এবং বিনিয়োগের বিষয়গুলো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিএনপির ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় তাদের কর্ম পরিকল্পনা কি হবে। কূটনৈতিকদের বিএনপি পরিষ্কার বার্তা দিয়েছে যে তারা শুধু ক্ষমতার পরিবর্তন চায় না, বরং একটি গুণগত পরিবর্তন আনতে চায়। তারেক রহমান কূটনৈতিকদের জানিয়েছেন, বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বা রেইনবো মিশন গড়তে বদ্ধপরিকর, যেখানে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব নেতাদের কাছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে এবং উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় তারা আশাবাদী। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশিদুল হকও নিশ্চিত করেছেন যে উন্নয়ন সহযোগী দেশগুলোর সাথে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। বেগম খালেদা জিয়ার প্রাণে বিশ্বমঞ্চে তার গুরুত্ব আবারও প্রমাণিত হয়েছে। গুলশান কার্যালয়ে খোলা শোক বইয়ে এখন পর্যন্ত 48টি দেশ এবং 72 জন কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রতিনিধি স্বাক্ষর করেছেন। ভারত ও চীনের রাষ্ট্রদূতরা সশরীরে গিয়ে শোক জানিয়েছেন, এমনকি সার্কভুক্ত দেশের সরকার প্রধানরাও শোক বার্তা পাঠিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি প্রমাণ করে বিএনপি এখন আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল আলমের মতে, বিদেশি কূটনীতিকরা তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করেই তাদের সম্পর্ক জোরদার করছেন। এই বৈঠকগুলো শুধু নির্বাচনী রাজনীতি নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভাবমূর্তি তৈরির একটি প্রচেষ্টা।